বন্ধুরা ইউডিআই এর পক্ষ থেকে অর্থাৎ আধার কার্ডের পক্ষ থেকে বেরিয়ে এসেছে একটা বিরাট বড় আপডেট। বন্ধুরা বর্তমানে আমরা ভারতবর্ষের যে কোনো জায়গায় কোনো কিছুই কাজ করতে যাই না কেন আমাদের আধার কার্ডটি সব জায়গাতেই প্রয়োজন। কোথাও আমাদের আধার কার্ডের ফিঙ্গারপ্রিন্ট প্রয়োজন, আবার কোথাও আমাদের আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার যুক্ত রয়েছে সেখানে যে ওটিপি আসে সেই ওটিপি প্রয়োজন। তো আমরা আমাদের আধার কার্ডটি ইউজ করি বিভিন্ন ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে হোক বা আমাদের মোবাইলের ওটিপি দিয়ে হোক। যেহেতু বর্তমানে আধার কার্ডটি আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ আইডি কার্ড, সুতরাং আধার কার্ডকে সেইভাবে সুরক্ষা রাখাও আমাদের কর্তব্য। তো সেই জন্যই ইউডিআই এর পক্ষ থেকে একটি নতুন আপডেট দেওয়া হয়েছে, যে আপডেটের মধ্যে বলা হয়েছে যে আপনার আধার কার্ডটি আপনি ছাড়াও আবার অন্য কোথাও যদি ব্যবহার হয়ে থাকে বা অন্য কেউ যদি আপনার ফিঙ্গারপ্রিন্ট ইউজ করে থাকে, আপনার ওটিপি ইউজ করে থাকে বা আপনার আইরিস ইউজ করে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি সেটা অনলাইনে চেক করে দেখে নিতে পারবেন। এবং চেক করে দেখার পর যদি আপনি সে ধরনের সাসপিসিয়াস কিছু দেখে থাকেন তাহলে সেটা আপনি অনলাইন থেকেই বন্ধ করতে পারবেন এবং চাইলে আপনি আপনার মোবাইল থেকেও বন্ধ করতে পারবেন। তো সেটি কিভাবে আপনি অনলাইনে চেক করবেন তার সম্পূর্ণ প্রসেস আমরা স্টেপ বাই স্টেপ আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তবে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটা বাজাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথম আপনারা ইউডিআই এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা চলে আসবেন। এই অফিসিয়াল ওয়েবসাইটটি আপনারা এখানে দেখতেই পাচ্ছেন uidai.gov.in। এটা যদি আপনার মোবাইলে ক্রোম ব্রাউজারে লিখে সার্চ করে দেন তাহলে সরাসরি আপনার সামনে এই পেজটি ওপেন হয়ে যাবে। এই পেজটি যদি আপনি মোবাইল থেকে ওপেন করেন তাহলে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পর এখানে আপনারা দেখতে পাবেন আপডেট ডেমোগ্রাফিক ডাটা অ্যান্ড চেক স্ট্যাটাস। এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেই আপনার আধার কার্ডটির লগ ইন অপশান চলে আসবে। তো এখানে যে লগ ইন অপশান দেখতে পাচ্ছেন এখানে আপনাকে একটি ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার সামনে এই পেজটি ওপেন হয়ে যাবে। এখন সবার উপরে যে ঘরটি দেখতে পাচ্ছেন এন্টার আধার নাম্বার, এখানে আপনার আধার কার্ডের নাম্বারটি দিতে হবে। এরপর এই পাশের ঘরে যে ক্যাপচার কোডটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচার কোডটি দেখে দেখে আপনার যেখানে ছোট হাতের বা বড় হাতের যেগুলো রয়েছে বা অক্ষর যেগুলো রয়েছে সেগুলো সেম ভাবে আপনাকে এখানে টাইপ করে দিতে হবে। এরপর লগ ইন উইথ ওটিপি যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেই আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেখানে একটি ওটিপি চলে আসবে। সেই ওটিপি এখানে দেখতে পাচ্ছেন এন্টার ওটিপি যেখানে রয়েছে এখানে আপনাকে আপনার ওটিপিটি বসিয়ে দিতে হবে। এরপর নিচে যে লগ ইন অপশানটি দেখতে পাচ্ছেন এই লগ ইন অপশানে আপনাকে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করলে সাথে সাথেই আপনার আধার কার্ডটি ওপেন হয়ে যাবে। এখানে আপনারা বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে আমার আধার কার্ডটি কিন্তু এখানে লগ ইন হয়ে গেছে। এইভাবে যখন আপনার আধার কার্ডটি এবার লগ ইন হয়ে যাবে তখন আপনি যদি মোবাইল থেকে ওপেন করেন তাহলে স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন, আর আপনি যদি ল্যাপটপ বা কম্পিউটার থেকে ইউজ করছেন তাহলে এখানেই আপনি অপশান পেয়ে যাবেন। এখানের মধ্যে এখানে যে দেখতে পাচ্ছেন অথেন্টিকেশন হিস্ট্রি, এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানের উপর আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কোন ধরনের ডেটা চেক করতে চাইছেন সেটি আপনি ক্লিক করবেন। তো আমরা অল ডেটা চেক করব, সুতরাং আমরা এখানে অল সিলেক্ট করে দিলাম। এরপর এখানে ডেট সিলেকশন করতে হবে, অর্থাৎ যে ডেট থেকে আপনারা দেখতে চান। তো আমরা যেহেতু ডিসেম্বরের 1 তারিখ থেকে আমরা দেখব, অর্থাৎ ডিসেম্বর 2024-এর 1 তারিখ থেকে আমরা দেখে নেব এবং আজ পর্যন্ত আমরা এটার হিস্ট্রি দেখব, সুতরাং আজকের ডেট আমরা এখানে সিলেক্ট করে দিলাম। এরপর এখানে ফিস অথেন্টিকেশন হিস্ট্রি অপশানটি যেখানে রয়েছে এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার সাথে সাথে আপনি স্ক্রল করে যখন একটু নিচের দিকে আসবেন এখানে সম্পূর্ণ তথ্য আপনারা এখানে দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার ওটিপি কোথাও ব্যবহার হয়নি, বাট আমার বায়োমেট্রিক কিন্তু 100% ইউজ করা হয়েছে এবং ডেমোগ্রাফিক ডেটা কিন্তু আমার কোনো ইউজ হয়নি। তো এক্ষেত্রে আপনারও কিন্তু তথ্যগুলো আপনারা দেখতে পাবেন। আপনার যদি ওটিপি কোথাও ইউজ করা হয়েছে তাহলে এখানে দেখতে পাবেন, বায়োমেট্রিক ইউজ করা হয়ে থাকলে আপনি এখানে দেখতে পাবেন, বা ডেমোগ্রাফিক যদি আপনার ইউজ করা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা এখানে দেখতে পাবেন। তো এক্ষেত্রে বন্ধুরা দেখতে পাচ্ছেন কোন কোন ডেটে কটার সময় কিন্তু আমার বায়োমেট্রিকটা ইউজ হয়েছে সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো এগুলো আমি জেনে বুঝেই ইউজ করেছি, অর্থাৎ এই তারিখে আমি নিজের থেকেই ইউজ করেছি, তাই আমরা এটার জন্য কোনো স্টেপ নেব না। এরপরেও যদি আমাদের বাড়তি কোনো জায়গায় যদি আমাদের ইউজ দেখতাম তাহলে সেক্ষেত্রে এটাকে অতি সত্বর বন্ধ করতে হতো। তো আপনার যদি এই ধরনের কোনো বাড়তি যদি আপনি কোনো সাসপিসিয়াস দেখে থাকেন যে আপনার ছাড়াও আপনার আধার কার্ড অন্য কোথাও ব্যবহার হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনার যে লগ ইন পেজটা রয়েছে আধার কার্ডের এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর লক আনলক বায়োমেট্রিক যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে আপনাকে ক্লিক করতে হবে। আপনি নেক্সট নেক্সট করে যাবেন এবং আপনার মোবাইলে একটি ওটিপি আসবে, সেই ওটিপিতে দিয়ে আপনি এখানে ক্লিক করে দিলেই আপনার আধার কার্ডটি লক হয়ে যাবে। তো এক্ষেত্রে আপনি আপনার আধার কার্ডটা এইভাবে লক আনলক করে নিতে পারবেন যাতে আপনার আধার কার্ড সিকিউর থাকে।
এরপরেও যারা আপনারা অনলাইনে এই প্রসেসটা জানেন না, তারা 1947 নাম্বারে আপনি ফোন করে নেবেন। নাম্বারটা নোট করবেন, 1947 নাম্বারে আপনাকে কল করতে হবে। কল করার পর আপনার যে অথেন্টিকেশন হিস্ট্রি দেখতে পাচ্ছেন, এখানে যে তথ্যগুলো দেওয়া রয়েছে সেই তথ্যগুলো আপনি নোট করে নেবেন বা স্ক্রিনশট করে নেবেন। এই তথ্যগুলো আপনি সম্পূর্ণ তাদেরকে প্রোভাইড করবেন। সেক্ষেত্রে তারা যাচাই করে দেখবে আপনার আধার কার্ডটি কোথায় কোথায় ইউজ হয়েছে এবং আপনার আধার কার্ডটি তারা ওখান থেকে লক করে দেবে। তো এইভাবে কিন্তু আপনার আধার কার্ডটি আপনি সেফটি রাখতে পারবেন বা আপনার আধার কার্ডটি কোথায় কোথায় ব্যবহার হয়েছে সেটিও আপনারা দেখতে পারবেন। তো আশা করি বন্ধুরা এই আপডেটটা আপনাদের জন্য খুবই কার্যকরী হতে পারে। তো অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটা বাজাতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।